সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নাজমুল করিম, সহকারী শিক্ষক, ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়, দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের গণিত বিষয় হতে সপ্তম অধ্যায়ের সম্পাদ্য থেকে একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করব। প্রশ্নটি হলো, একটি ত্রিভুজের দুটি কোণ x = 45 ডিগ্রি ও y কোণ = 50 ডিগ্রি এবং একটি সরল রেখা p = 8 সেন্টিমিটার দেওয়া আছে। এটি হলো উদ্দীপক। এই উদ্দীপকের সাপেক্ষে বা উদ্দীপক দ্বারা তিনটি প্রশ্ন সমাধান করতে হবে, প্রশ্নের উত্তর সমাধান করতে হবে। প্রশ্ন ক, কোন সমকোণী ত্রিভুজের একটি কোণ y এর সমান হলে অপর সূক্ষ্মকোণটি কত? প্রশ্ন খ, p কে ভূমি ও কোণ দুটিকে ভূমি সংলগ্ন কোণ ধরে ত্রিভুজটি আঁকো। অঙ্কনের বিবরণ আবশ্যক। প্রশ্ন গ, p কে পরিসীমা ধরে এবং উদ্দীপকে প্রদত্ত কোণ দুটিকে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ ধরে একটি ত্রিভুজ আঁকতে হবে। এখানেও অঙ্কনের বিবরণ আবশ্যক। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো ক এর সমাধান কিভাবে করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ হলো ওই ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি থাকে। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটি কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি। তাহলে সেই সুবাদে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আরেকটি সূক্ষ্মকোণ দেওয়া আছে y, তার মান হলো 50 ডিগ্রি। তাহলে দেওয়া আছে একটি সূক্ষ্মকোণ y কোণ = 50 ডিগ্রি। অতএব অপর সূক্ষ্মকোণটি হবে 90 ডিগ্রি মাইনাস y কোণ = 90 ডিগ্রি মাইনাস y কোণের মান হলো 50 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি 50 ডিগ্রি বিয়োগ করলে থাকে হলো 40 ডিগ্রি। অর্থাৎ সমকোণী ত্রিভুজটির অপর সূক্ষ্মকোণটি হলো 40 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার খ, একটি সরল রেখা p = 8 সেন্টিমিটার দেওয়া আছে এবং দুটি কোণ, একটি হলো x = 45 ডিগ্রি এবং y কোণ = 50 ডিগ্রি এবং p ভূমি ত্রিভুজের 8 সেন্টিমিটার দেওয়া আছে। এই তিনটি অঙ্গের মাধ্যমে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। আমি প্রথমে আলোচনা করছি কিভাবে আঁকতে হয়। প্রথমে BE যে কোনো একটি রশ্মি নেই। এই BE রশ্মি হতে ভূমি P এর সমান করে BC অংশ কেটে নেই। BC এর B বিন্দুতে x কোণের সমান করে CB F কোণ এবং C বিন্দুতে y কোণের সমান করে BC G কোণ আঁকি। BF এবং GC রেখা দ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে ABC উদ্দৃষ্ট ত্রিভুজ। এখন আমরা যেভাবে অঙ্কন করেছি ঠিক সেভাবে এখানে লিখতে হবে। প্রথমে লিখতে হবে বিশেষ নির্বাচন। মনে করি কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ x = 45 ডিগ্রি ও y কোণ = 50 ডিগ্রি এবং ভূমি p = 8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।
এখানে যে শর্তগুলি দেওয়া আছে শর্তগুলি দেখো আমরা এখানে অঙ্কন করে নিয়েছি এবং এটার মাধ্যমে আমরা ত্রিভুজটি আঁকতে হবে। বিই যে কোনো একটা রশ্মি নিব, এখান থেকে পি এর সমান করে বিসি অংশ কেটে নিব, বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকবো এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ আঁকবো। এই বি এফ এবং সি জি রেখা পরস্পর এ বিন্দুতে সেট করলো, তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। ঠিক এভাবে আমরা দেখো অপর পৃষ্ঠায় অঙ্কনের বিবরণে লিখে রেখেছি, পড়লেই তোমরা বুঝতে পারবে। আমি তাও আবার বলে দিচ্ছি যে বিই যে কোনো রশ্মি হতে পি ইকুয়াল টু বিসি অংশ কেটে নেই। বিসি এর বিউ সি বিন্দুতে যথাক্রমে এক্স কোণ ও ওয়াই কোণের সমান করে সি বি এফ কোণ ইকুয়াল টু এক্স কোণ এবং বিসি ওয়াই কোণ ইকুয়াল টু বিসি জি কোণ ইকুয়াল টু ওয়াই কোণ আঁকি। বিএফ ও সিজি রশ্মি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। এবার গতে আমাদের বলছে যে একটি পিকে পরিসীমা, পিকে পরিসীমা এবং এক্স এবং ওয়াই কোণ ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা দেখো পরিসীমা পি ইকুয়াল টু 8 সেন্টিমিটার এঁকে নিলাম, এক্স কোণ 45 ডিগ্রি, ওয়াই কোণ 50 ডিগ্রি এঁকে নিলাম। অঙ্কনের বিবরণ দেখো আমরা কিভাবে আঁকবো। ডিএফ যে কোনো একটা রশ্মি নিব, ডিএফ। এই ডিএফ রশ্মি হতে পি ইকুয়াল টু 8 সেন্টিমিটারের সমান করে বিই অংশ এঁকে নিব, কাটবো। এখন এই বিই রশ্মির ডি বিন্দুতে, ডিই রশ্মির ডি বিন্দুতে হাফ এক্স কোণের সমান করে ই ডি এইচ কোণ আঁকবো এবং ই বিন্দুতে হাফ ওয়াই কোণের সমান করে ডিই জি কোণ আঁকবো। এই ডিএইচ এবং ইজি রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো। এখন এই এডি রেখাকে বা এডি রেখার সমদ্বিখণ্ডক এম এন আঁকি, যা ডিই কে বি বিন্দুতে ছেদ করে। আবার এই রেখার সমদ্বিখণ্ডক আর এস আঁকি, যা ডিই কে সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি এবং এসি যোগ করব, এ বি এবং এসি যোগ করি, তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। আমি আবারও বলছি, বিশেষ নির্বাচন থেকে মনে করি একটি ত্রিভুজের পরিসীমা পি ইকুয়াল টু 8 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল টু 50 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ মনে করি ডিএফ যে কোনো রশ্মি হতে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে নেই। ডিই এর ডি বিন্দুতে হাফ এক্স কোণের সমান করে ই ডি এইচ কোণ আঁকি এবং ই বিন্দুতে হাফ ওয়াই কোণের সমান করে ডিই জি কোণ আঁকি। ডিএইচ এবং ই জি রেখাদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এডি এর সমদ্বিখণ্ডক এম এন আঁকি এবং এ ই এর সমদ্বিখণ্ডক আর এস আঁকি। এম এন সমদ্বিখণ্ডক ডিই কে বি বিন্দুতে এবং আর এস সমদ্বিখণ্ডক ডিই কে সি বিন্দুতে ছেদ করে। এখন এও বি বিন্দু এবং এও সি বিন্দু যোগ করি, তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এডি এর সমদ্বিখণ্ড কিভাবে আঁকতে হবে তোমাদেরকে আমি একটু ধারণা দেই।
প্রথমে একে কেন্দ্র করে এডি এর অর্ধেকের চেয়ে বেশি যে কোনো ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে এই বৃত্তচাপ এবং এদিকে হবে এই বৃত্তচাপ অঙ্কন করব, উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকব। ওই একই ব্যাসার্ধ নিয়ে ডিকে কেন্দ্র করে পূর্বের ন্যায় আরও দুটি বৃত্তচাপ আঁকি। দুই বৃত্তচাপ পরস্পর এম ও এন বিন্দুতে ছেদ করবে। এম এবং এন যোগ করে দিলে যে রেখাটা হবে সেটাই এডি রেখাকে সমদ্বিখণ্ডিত করবে। অনুরূপভাবে এই এর সমদ্বিখণ্ডক আর এস আঁকব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তা বুঝতে পেরেছ। আমি অঙ্কনের বিবরণটা আবারও বলে দিচ্ছি। যে কোনো রশ্মি ডি এফ হতে পি ইকুয়াল টু ডিই কেটে নেই। ডিও ই বিন্দুতে হাফ এক্স কোণ ও হাফ ওয়াই কোণের সমান করে ইডিএইচ কোণ ও ডিইজি কোণ আঁকি। ডিএইচ ও ইজি রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এডি এর লম্ব সমদ্বিখণ্ডক এম এন এবং এই এর লম্ব সমদ্বিখণ্ডক আর এস আঁকি। এম এন ও আর এস ডিই কে যথাক্রমে বিউ সি বিন্দুতে ছেদ করে। এ কমা বি ও এ কমা সি যোগ করি, তাহলে এ বি সিই উদ্দৃষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল সম্পাদ্যটি ভালো করে বারবার অনুশীলন করবে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো বর্তমানে বাংলাদেশে তোমাদের বয়সী শিক্ষার্থীরা এবং তোমাদের বয়সী ছেলেমেয়েরা মাদকাসক্ত হচ্ছে ধীরে ধীরে। তোমাদের কাছে আমাদের প্রত্যাশা তোমরা এই জিনিস থেকে দূরে থাকবে, এটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে চলবে। কারণ এই মাদকাসক্ত জীবনকে নষ্ট করে দেয়, তোমাদের পরিবারকে নষ্ট করে দিবে, তোমাদের জীবনকে সম্পূর্ণভাবে বরবাদ করে দিবে। সেই জন্য এখান থেকে এই আসক্তি থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে এবং তোমাদের সমবয়সী যারা আছে বন্ধুবান্ধব সবাইকে এটার থেকে দূরে রাখতে চেষ্টা করবে না, করতেই হবে। তা না হলে তোমাদের জীবন একেবারেই বরবাদ হয়ে যাবে। এই জন্য তোমাদের কাছে আমাদের প্রত্যাশা এই মাদকাসক্ত থেকে অর্থাৎ সকল প্রকার খারাপ কাজ থেকে তোমরা দূরে থাকবে। আশা করি আমরা এই প্রত্যাশা তোমরা পূরণ করবে। এই আশা ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি নজমুল করিম এখান থেকেই আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।